যেমনটা বলেছিলাম না যে ছোটন থাকলে আমি একটু হলেও কিন্তু মানে নিজেকে একটু রিল্যাক্স ফিল করি। যাই হোক বাজার সবজি বাজার দিয়ে গেল, সবজি বাজার নিয়ে নিল আর এখন ছোটন রেখে দেবে, আমি ওনাকে টাকা দিলাম ভাড়া টাড়াগুলো। আর এই যে মাছটা হচ্ছে আমি ধুয়ে নিব, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো চলুন কাজগুলো করিনি। আর এই যে বাজার একটু লেবু একটু টক দই এগুলোই আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কে সনাক চাঁদনি। আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। তো সকালে ছোটনি সবজি কেটেছে, সবজি তো দিয়ে গেলাম, সেটা শেয়ার করেই দিলাম। আর চা খেয়েছি একটু। নেহার সকাল থেকে রাতের থেকে নেহার শরীর ভালো না, আর এখন দেখছি পুরো গা জ্বরে পুড়ে যাচ্ছে। তো আমি যাচ্ছি ওর জন্য, ওর একটু নামটা লিখিয়ে দিব ডক্টরের কাছে, যাতে ইভিনিং আমরা দেখিয়ে নিতে পারি। এখন হবে না, কারণ এখন প্রচুর ভিড় থাকে, যারা সকালে নাম লিখেছে তাদের এখন প্রচুর ভিড় থাকে। তো এখন যাবো না, দেন একটু যাবো ব্যাংকে। তার কারণ ব্যাংকে আমার লাস্ট ডেট আছে টাকা জমা দেওয়ার, তো ওখান থেকে ব্যাংকে যাবো। কী করছি না করছি সব আপনার জানতেও পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। তো চলুন আগে স্নেহার নামটা লিখিয়ে এসে ব্যাংকে টাকাটা দিয়ে চলে আসি। তারপর নেহার নাম লিখিয়ে বেরিয়ে গেলাম। এটা কিন্তু গৌরোড, আর আমি যাচ্ছি এই ব্যাংকে এই মাসের টাকাটা জমা দিতে। আর ডেট বাই ডেটই আমি এটা জমা দেওয়ার চেষ্টা করি। খুব একটা প্রবলেম না হলে আমি ডেট কিন্তু মিস করি না, আগে দিই। বাট পরে ওই টাকা সুদ দিতে আমার খুব গায়ে লাগে, সেই কারণে আমি ডেটেই টাকাটা দেওয়ার চেষ্টা করে থাকি। চলুন দিয়ে চলে আসি। আর এখন আমার ব্যাংকের কাজও হয়ে গেছে, দেন আমি কিন্তু এখন আবার বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ির রাস্তাতেও ঢুকে গিয়েছি। আর তারপরে আমাদের বাড়ির নিচেই এখানে আখের রস যে বিক্রি হয়, সেখান থেকে একটু আখের রস খাবো। আর টাকা দিয়ে গেলাম ছোটনকে 3 গ্লাস আখের রসের দাম দিয়ে গেলাম আখের রস নিয়ে যাওয়ার জন্যে, কারণ স্নেহাকেও একটু দেবো, জ্বর আছে তো একটু আখের রস খেলে মুখটা ভালো লাগবে, সেই কারণে। থাকলে এটাই সুবিধা হয়। ছোটনে বলেছিলাম পাতলা করে একটু ঝোল করতে, ছোটন করে রেখেছে আলু বেগুন পটল ডাটা দিয়ে ঝোল। আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা এখন বেরিয়ে গেলাম। নেহাই জিদ ধরেছে একটু মুভি দেখাতে নিয়ে যেতে হবে। এটা এই হলটা যে স্টাইল বাজারের ওপরেই খুলেছে। যাই হোক, আপনাদের তো শর্ট ভিডিওটা তাকে শেয়ার করেইছিলাম। আর আমাদের যেতে হবে 4th ফ্লোরে। যাই হোক, তো চলে গেলাম। আমি যদিও কোনো দিনই আসিনি, এবারই প্রথম। আর নেহা স্কুল থেকে এর আগে এই মুভিগুলো দেখেছে, যখন বাচ্চাদের মুভি থাকে স্কুল থেকে কিন্তু মুভি দেখাতে নিয়ে যেত। আর এই যে আমি ঢুকেও গেলাম। আর ও পাশটা হচ্ছে এই খাওয়া দাওয়ার দোকান, মানে পপকর্ন এসবই পাওয়া যায় আর কি। তো এখান থেকে নেহা যেহেতু এসছে পপকর্ন ছাড়া তো ঢুকবে না, আর আমি কিন্তু মুভি হলটা একটু চারিদিকে ঘুরে দেখছিলাম। আর তারপরে এখান থেকে নিয়ে নিলাম একটু পপকর্ন নিয়েছিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস আর জল, ব্যাস এটুকু নিয়েই কিন্তু মুভি দেখতে ঢুকে গিয়েছিলাম। আর মুভিটাও খুব সুন্দর ছিল। তো চলুন আগে পৌঁছে যাই। মুভিটা অলরেডি আরম্ভ হয়ে গেছিলো। যাই হোক, খুব একটা বেশি টাইম আমি লেট করিনি। আর আমাদের হচ্ছে সিটেও আমরা বসে গিয়েছি। আমাদের আগে পিছে মানে আমাদের পাশাপাশি, পিছনে কোনো সিট ছিল না, সবই ফাঁকা ছিল, কারণ নেওয়া করলাম যত ওপর থেকে দেবো ততই ভালো লাগবে। আর এই যে মুভিটা দেখতে মুভিটা অসাধারণ সুন্দর, মানে আমার তো খুব ভালো লেগেছে। আর এটাই হলো এই শয়তান মুভি, শয়তান এই লোকটাই। যাই হোক, যদি কারোর দেখতে ইচ্ছে হয় তার অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আর আমি আর নেহাই ছিলাম, আশেপাশে কেউ ছিল না, সেই কারণে খুব রিল্যাক্সে আর খুব সুন্দরভাবে মুভিটা দেখেছিলাম। আর দেখতে দেখতে আমি এমন হাততালি দিচ্ছিলাম, মানে নেহাই বকা দিচ্ছিল। যাই হোক, এখন ওই হাফ টাইম হয়েছে আর সবাই ভর্তি কিন্তু একেবারে নেই, কিছু কিছু আন্টিরা ছিল ফার্স্টে সামনের দিকে বসে। যাই হোক, তারা এখন কিছু খাবার টাবার আনতে গিয়েছে। আর এখন হাফ টাইমের পর আবার মুভিটা যায় না, মানে খুবই ভালো, মানে মুভিটা খুব সুন্দর। শয়তান মুভিটা সত্যি অনেক কিছু শেখার আছে। এবার এখন হাফ টাইম, তারপর এখান থেকে গিয়ে আবার নেহাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার আছে। খুব সুন্দর করেছে হলটা, খুব সুন্দর। আর আমি আর নেহাই আছি নিচে, অনেক মারা আছে, মাদের বয়সী অনেকে এসছে, আর আমি নেহা ওপরে আছি, একই সাথে আছি। দেখিয়ে তো দিলামই আপনাদের সাথে। যাই হোক, হলটা নতুন খুলেছে, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট গুড। আর যে খাওয়ার দোকানটা আমরা সেখানে ওরা কিন্তু হাত থেকে ভেতরে এসে অর্ডার নিয়ে যায়। যাই হোক, আমাদের তো কিছু নেওয়া ছিল না, বাট নেহা একটুখানি নিয়ে এসেছিলো, কি একটা পকোড়ার মতো নিয়ে এসেছিলো, ওটা খাচ্ছি। আর মুভিটা কিন্তু এখন অনেকটা একদম শেষের দিকে চলে এসেছি। তো চলুন, মানে শয়তানের জিভটা দেখুন, এটাই কিন্তু মেন শয়তান এই বইটাতে, আর কেউ শয়তান নেই, ইনি বাদে। আর মুভি আমাদের শেষ হয়ে গিয়েছে। সত্যি মানে খুব ভালো লাগলো। প্রথম
বাড়ি এসে খুব ভালো লাগলো, ভালো একটা মুভি দেখলাম। সবচেয়ে বড় কথা কি সত্যিকারের ঘটনা। আর দেখুন এই হলটার ভেতরে না আবার একটা রেস্টুরেন্টও আছে, মানে রেস্টুরেন্টও এত সুন্দর সাজানো। নেহাকে একদিন বললাম নেহা একদিন এখানে আসাই যায়, তো যাই হোক কবে আসবো জানি না। আর এখন আমরা নিয়েও যাচ্ছি নিচে, আমার কোল্ড ড্রিঙ্কসে শেষ হয়ে গেছে, এই কারণে এখনও আছে হাতে, দাম অনেকটাই নিয়েছে, এই কারণে ফেলিনি। আর নষ্ট দাম কম হলেও কোনো জিনিসই নষ্ট করাটা আমার ঠিক ভালো লাগে না। বাড়ির খাবার থাকলেও কিন্তু আমি খেয়ে নিই, সে ভাত হোক আর যাই হোক ফ্রিজে ঢুকিয়ে রাখি, পরের দিন গরম করে খেয়ে নিই। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। আবার জ্বর আসছে। হাই ফ্রেন্ডস, তো এখন নেহাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। এসে প্রার্থনা টাইম হয়ে গিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, সেই কারণে প্রার্থনায় বসে গিয়েছিলাম। ওই 5 মিনিট 10 মিনিট পরেই প্রার্থনা টাইম ছিল। আর এখন যাচ্ছি 6:20 টাইম, 6:16 বাজে এখন যাচ্ছি নেহাকে নিয়ে ডক্টরের কাছে, কারণ ওর চোখ আবার রক্তের মতো লাল হয়ে গিয়েছে। যাই হোক চলুন দেখিয়ে আসি আর ডক্টর কি বলে শুনি। ইচ্ছে করে জ্বর আনলো, লুকিয়ে লুকিয়ে আইসক্রিমের বারগুলোকে কিনে নিয়ে চলে এসেছে, না করলেও শোনে না। না তো একটা মা কত না করতে পারে, ততটাই না করেছি, বাট শোনেনি। এই যে এখন ভুক্তভোগী আমাকেই ভুক্ত হচ্ছে। ঠিক আছে চলুন যাই। ডক্টর দেখানো হয়ে গেছে, এই যে প্রেসক্রিপশন, ওষুধগুলো এখন নেবো। নিয়ে আমার রান্না করতে ইচ্ছে করছিল না, সে কারণে আমি একটু রুটি নিতেই এসেছি। রুটি তো করতে ইচ্ছে করছে না গরমে, আর আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো বলে আমি এখানে বসেই না 2টো রুটি খেয়েছিলাম নেহাকে এনে, যাতে নেহা একটু খায়। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট, সবাই ভালো থাকবেন।